হ্যালো ভিউয়ার্স, আমি বাসুদেব। ওয়েলকাম টু মাই চ্যানেল এনি সলিউশন ইন বেঙ্গলি। ভিউয়ার্স, মার্কেট একটু একটু করে রিকভারি দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে দুদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি একটি অ্যানাউন্সমেন্ট করেন, যেখানে উনি বলেন যে দেশের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় যুদ্ধের কারণে। তার জন্য উনি গোল্ড কিনতে বারণ করেছেন, পার্সোনাল কার বা পার্সোনাল বাইক ইউজ করতে বারণ করেছেন, যাতে পেট্রোলের খরচা বাঁচানো যায়। এবং তারপর থেকেই এই নিউজটিকে মার্কেট নেগেটিভভাবে নিয়েছে, এবং যার ফলে কিন্তু তারপর থেকেই মার্কেট কিন্তু একটা শার্প কারেকশনের দিকে এগোচ্ছে। কিন্তু ভিউয়ার্স, মার্কেটে অন্যান্য স্টক পড়লেও, মার্কেট নিজেও শার্প কারেকশন দেখালেও, কিন্তু একটি স্টক ঠিক তার বিপরীত করছে, অর্থাৎ স্টকটি কিন্তু অত্যন্ত ঊর্ধ্বমুখী গতিবেগ দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে আমি সেই স্টকটি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই কোম্পানিটি 2010 সালে প্রতিষ্ঠিত হয়। ভারত জুড়ে এবং নির্বাচিত কিছু আন্তর্জাতিক বাজারে বিস্তৃত ক্লিনিক নেটওয়ার্কের মাধ্যমে ডায়ালিসিস সেবার পূর্ণাঙ্গ সমাধান প্রদান করে থাকে। এই কোম্পানিটি ভারতের বৃহত্তম ডায়ালিসিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এটি প্রধানত কিডনি বৃক্ক সংক্রান্ত সেবার পূর্ণাঙ্গ পরিসর প্রদান করে, যার মধ্যে রয়েছে হিমাডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস, বাড়িতে হিমাডায়ালিসিস সেবা, ডায়ালিসিস অন কল, ডায়ালিসিস অন হুইলস, ফার্মাসি সহায়তা ইত্যাদি সেবা এই কোম্পানিটি দিয়ে থাকে। ভিউয়ার্স, এই কোম্পানিটি ভারতের মোট ডায়ালিসিস রোগীর চাপের প্রায় 10% একা সামলায়। এছাড়া বার্ষিক চিকিৎসার সংখ্যার ভিত্তিতে এটি এশিয়ার বৃহত্তম ডায়ালিসিস চেইন এবং বিশ্বজুড়ে পঞ্চম বৃহত্তম প্রতিষ্ঠান। ভিউয়ার্স, এই কোম্পানির সঙ্গে দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলির সঙ্গে এই কোম্পানিটির অংশীদারিত্ব রয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল, ফোর্টিস এসকর্ট হসপিটাল, কেয়ার হসপিটাল, ওয়ার্কহার্ট হসপিটাল, পারাস হেলথ কেয়ার, দ্য ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট ইত্যাদি। এই ধরনের বিভিন্ন নামিদামি হসপিটালগুলি কিন্তু এই কোম্পানিটির সঙ্গে যুক্ত। ভিউয়ার্স, 2025 সালের সেপ্টেম্বর মাস অনুযায়ী এই কোম্পানিটির ক্লিনিক সংখ্যা ছিল প্রায় 519টি। গ্রিনফিল্ড অর্থাৎ নতুন স্থাপিত ক্লিনিকগুলি প্রায় 80টি। ব্রাউনফিল্ড অর্থাৎ অধিগ্রহণকৃত বা রূপান্তরিত ক্লিনিকগুলি প্রায় 259টি, এবং পিপিপি মডেলের ক্লিনিক প্রায় 180টি, এবং আচ্ছাদিত শহরের সংখ্যা প্রায় 288টি, অর্থাৎ 288টি শহরে এরা সার্ভিস দিয়ে থাকে। ডায়ালিসিস মেশিনের সংখ্যা প্রায় 5562টি, এবং চিকিৎসা প্রাপকের সংখ্যা প্রায় 1.87 মিলিয়ন, এবং প্রতি চিকিৎসার থেকে এদের গড় আয় হয় 2531 টাকা। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির ডোমেস্টিক প্রেজেন্স দেখে নেওয়া যাক। তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি ভারতের প্রায় 21টি রাজ্যে এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে উপস্থিতি রয়েছে, যা 288টি শহরকে আওতাভুক্ত করে। এর নেটওয়ার্ক মূলত টিয়ার 2 এবং টিয়ার 3 শহর বা বাজার দ্বারা চালিত হয়, এবং কোম্পানিটির মোট ক্লিনিকের 77.5% এই বাজারগুলিতেই অবস্থিত। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির ইন্টারন্যাশনাল প্রেজেন্স দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি ফিলিপাইনের 41টিরও বেশি ক্লিনিক পরিচালনা করে, যা দেশটিতে একটি তৃতীয় বৃহত্তম ডায়ালিসিস সেবা প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়া উজবেকিস্তানে কোম্পানিটি 4টি পিপিপি ক্লিনিক পরিচালনা করে, যার মধ্যে বিশ্বের বৃহত্তম 165 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস কেন্দ্রটিও অন্তর্ভুক্ত, এবং নেপালে তাদের 6টি ক্লিনিক রয়েছে। এছাড়া কোম্পানিটি সৌদি আরবে
একটি যৌথ উদ্যোগে মাধ্যমে মধ্যপ্রাচ্য সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং সিআইএস দেশগুলোতেও নিজের কার্যক্রম কৌশলগতভাবে সম্প্রসারিত করার পরিকল্পনা করছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানির রেভিনিউ ব্রেকআপ দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি জিওগ্রাফিক্যাল অনুযায়ী কোম্পানিটি ভারত থেকে প্রায় 68% রেভিনিউ ইনকাম করে থাকে এবং ভারতের বাইরে থেকে প্রায় 32% রেভিনিউ ইনকাম করে থাকে। এবং আমরা যদি সেবার ধরন অনুযায়ী এই কোম্পানিটির রেভিনিউ ব্রেকআপ দেখি, তাহলে আমরা দেখতে পাবো ডায়ালিসিস ও সংশ্লিষ্ট সেবা থেকে প্রায় 99% রেভিনিউ ইনকাম করে থাকে এবং ফার্মেসি ও ভোগ্যপণ্য থেকে 0.2% রেভিনিউ ইনকাম করে থাকে এবং অন্যান্য ক্ষেত্রে 0.8% রেভিনিউ ইনকাম করে থাকে। আর যদি কোম্পানিটির আমরা ক্লিনিকের ধরন অনুযায়ী রেভিনিউ ব্রেকআপ দেখি, তাহলে দেখতে পারবো ক্যাপটিভ ক্লিনিক থেকে কোম্পানিটি 43.5% রেভিনিউ ইনকাম করে থাকে, পিপিপি ক্লিনিক থেকে 32.5% রেভিনিউ ইনকাম করে থাকে এবং স্বতন্ত্র ক্লিনিক বা স্ট্যান্ডঅ্যালোন ক্লিনিক থেকে 24% রেভিনিউ ইনকাম করে থাকে। ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির মার্কেট ক্যাপ প্রায় 5,739 কোটি টাকা এবং কোম্পানিটির কারেন্ট প্রাইস হচ্ছে 573 টাকা। কোম্পানিটির স্টক পি চলছে 73 এবং আমরা যদি কোম্পানির ইন্ডাস্ট্রি পি দেখি, তাহলে দেখবো সেটা 35 রয়েছে। অর্থাৎ ইন্ডাস্ট্রি পি থেকে কোম্পানিটি কিন্তু হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। কোম্পানিটি যদি আমরা আরওসি এবং আরওই দেখি, তাহলে আরওসি হচ্ছে 14.1%, আরওই হচ্ছে 13.4%। আরওই এবং আরওসি অনুযায়ী কিন্তু কোম্পানিটা ভালোই। আমরা যদি কোম্পানিটার ডেপ্ট টু ইকুইটি রেশিও দেখি, তাহলে দেখব সেটা 0.45, অর্থাৎ ডেপ্ট টু ইকুইটি রেশিও কিন্তু কোম্পানির ভালো। এরপর যদি আমরা কোম্পানির কারেন্ট রেশিও দেখি, কারেন্ট রেশিও হচ্ছে 1.74 এবং ইন্টারেস্ট কাভারেজ রেশিও 5.16। তো কোম্পানিটার কারেন্ট রেশিও এবং ইন্টারেস্ট কাভারেজ রেশিও মোটামুটি ভালো। এখন কোম্পানির যদি প্রোমোটার হোল্ডিং দেখি, তাহলে আমরা কোম্পানিটির প্রোমোটার হোল্ডিং দেখতে পাচ্ছি 63.8%। প্রোমোটার হোল্ডিংও কিন্তু কোম্পানিটির খুবই ভালো। এখন যদি আমরা কোম্পানিটির ফ্রি ক্যাশ ফ্লো দেখি, তাহলে আমরা দেখব ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু আগের বছরে কোম্পানিটার -7.72 কোটি টাকা ছিল, যেটা এবছর কিন্তু 34.6 কোটি টাকা হয়েছে। অর্থাৎ ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু আগের বছর তুলনায় এবছর ভালো হয়েছে। কোম্পানিটির যদি আমরা কোয়ার্টারলি প্রফিট দেখি, তাহলে আমরা দেখতে পারবো কোম্পানিটির কোয়ার্টারলি প্রফিট 60.3% এবং যদি কোয়ার্টারলি সেলস দেখি, তাহলে 31.7%। অর্থাৎ কোম্পানিটি কিন্তু এই কোয়ার্টারে প্রফিট এবং সেলস দুটোই খুব ভালো করেছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির প্রফিট এবং লস স্টেটমেন্ট দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি কিন্তু প্রতি বছরই কিন্তু সেলস কিন্তু বাড়ছে। দেখুন, আগের বছর 2024-এর সেলস ছিল 566 কোটি টাকা, এবছর সেলস বেড়ে 756 কোটি টাকা হয়েছে। অর্থাৎ আমরা প্রত্যেক বছরই দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু সেলস ইনক্রিজ করছে। সেম অপারেটিং প্রফিট আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগের বছর ছিল 101 কোটি টাকা, এবছর বেড়ে 167 কোটি টাকা হয়েছে। এবং যদি আমরা দেখি নেট প্রফিট কিন্তু দেখুন প্রতি বছর ইনক্রিজ করছে এবং আমরা আগের বছর তুলনায় যদি এবছর দেখি, তাহলে আগের বছর ছিল 35 কোটি টাকা এবং এটা এবছর বেড়ে হয়েছে 67 কোটি টাকা। অর্থাৎ সেলস, অপারেটিং প্রফিট, নেট প্রফিট সবই কিন্তু একটা গ্রোথ দেখা যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে, যেটা একটা কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সাইন। এ থেকে বোঝা যায় কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং। ভিউয়ার্স, আমরা যদি কোম্পানিটির কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখি, তাহলে আমরা দেখব এটা 3 বছরে 34% করে কম্পাউন্ডিং সেলস হয়েছে এবং টিটিএম বেসিসেও সেম 34% করে কিন্তু কম্পাউন্ডিং সেলস হয়েছে। আর আমরা যদি কোম্পানিটির কম্পাউন্ডিং প্রফিট দেখি, তাহলে দেখব 3 বছরের কম্পাউন্ডিং প্রফিট 72% ছিল এবং টিটিএম বেসিসে এর কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 89%, যেটা অত্যন্ত ভালো। এবং যদি আমরা কোম্পানিটির যদি রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে দেখব 5 বছরের রিটার্ন অন ইকুইটি ছিল 4%, 3 বছরে 7% এবং লেটেস্ট আমরা যদি দেখি লেটেস্ট ইয়ারে যেটা 13%। রিটার্ন অন ইকুইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানির গ্রো করছে, যেটা অত্যন্ত একটা ভালো সিম্বল। ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখি, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির ক্যাশ ফ্লো কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি বছর বাড়ছে, যেটা একটা অত্যন্ত ভালো সিম্বল। আমরা আগের বছর দেখতে পাচ্ছি কোম্পানিটির অপারেটিং ক্যাশ ফ্লো ছিল 72 কোটি টাকা, এবছর সেটা বেড়ে 135 কোটি টাকা হয়েছে। এর মধ্যে কোম্পানিটি ইনভেস্ট করেছে প্রায় 125 কোটি টাকা এবং ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো আমরা দেখতে পাচ্ছি 54 কোটি টাকা এবং কোম্পানিটির নেট ক্যাশ ফ্লো 65 কোটি টাকা এবং ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে 35 কোটি টাকা। সুতরাং ক্যাশ ফ্লো অনুযায়ী কোম্পানিটা কিন্তু অত্যন্ত ভালো পজিশনে রয়েছে। ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির প্রোমোটার হোল্ডিং একই রয়েছে। ডিসেম্বরের 2025-এ ছিল ওটা 63.85% এবং মার্চের 2026-এও একই পরিমাণ রয়েছে 63.85%। এফআইআইস হোল্ডিং দেখছি আমরা বেড়েছে। 2025 সালে ডিসেম্বর অনুযায়ী এটা ছিল 9.30% এবং মার্চের 2026 অনুযায়ী এটা 9.94%, অর্থাৎ এটা কিন্তু এক্ষেত্রে বেড়েছে। এবং ডিআইএস হোল্ডিংও দেখতে পাচ্ছি আমরা বেড়েছে। ডিআইএস হোল্ডিং ছিল ডিসেম্বরের 2025-এ 8.10% আর মার্চের 2026 অনুযায়ী এটা 8.64%, অর্থাৎ ডিআইএস হোল্ডিংও বেড়েছে। আর যদি আমরা পাবলিক হোল্ডিং দেখি, তাহলে আমরা পাবলিক হোল্ডিং দেখব ডিসেম্বরের 2025 অনুযায়ী 18.74%, যেটা কিন্তু মার্চের 2026-এ কমে 17.56% হয়েছে। এটা একটা অত্যন্ত ভালো সাইন। পাবলিক হোল্ডিং কমা মানে সেই শেয়ার বিগ প্লেয়ারদের কাছে যাচ্ছে, স্মার্ট মানির কাছে যাচ্ছে, যেটা একটা অত্যন্ত ভালো সাইন একটা কোম্পানির ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আমরা কোম্পানিটির একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলাম এবং আমরা দেখলাম কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি প্রফিটেবলি অত্যন্ত ভালো কোম্পানি এবং একটা গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির নাম জেনে নেব। কোম্পানিটি হলো নেফ্রোকেয়ার হেলথ সার্ভিস লিমিটেড, যেটা একটা ডায়ালিসিস পরিষেবা দিয়ে থাকে। তো ভিউয়ার্স, এই কোম্পানি একটা স্মল ক্যাপ কোম্পানি এবং হেলথ কেয়ার সার্ভিসের একটা কোম্পানি। এই কোম্পানিটি কিন্তু বর্তমানে অত্যন্ত ভালো করছে এবং আমার মনে হচ্ছে এই কোম্পানিটি কিন্তু ফিউচারে অত্যন্ত ভালো করবে। তো ভিউয়ার্স, সেটা কোনো রেকমেন্ডেশন নয়। আপনারা যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে চান, অবশ্যই সেই কোম্পানিটির আগে ভালো করে অ্যানালাইসিস করে নেবেন। আপনারা যদি অ্যানালাইসিস না করতে পারেন, তাহলে আপনাদের কোনো যদি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার থেকে থাকে, তাদের থেকে পরামর্শ নিয়েই তবে ইনভেস্ট করবেন। আমি শুধুমাত্র আপনাদের কাছে এই কোম্পানিটির একটা অ্যানালাইসিস তুলে ধরলাম, জাস্ট এডুকেশন পারপাস। এটা কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন নয়। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ।